আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত খড়িয়প শিবতলার কাছে গত মঙ্গলবার বিকেল 5টার সময় নিজেদের দোকানে যাচ্ছিলেন বছর 50-এর ব্যক্তি লক্ষ্মীকান্ত সাউ। তৎক্ষণাৎ পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে ওনাকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। ওই ব্যক্তি তড়িঘড়ি তাকে আমতা হসপিটালে নিয়ে যাওয়া হয়। অবসর অবনতি দেখে ইন্দাস হসপিটালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। গতকাল রাতে তার মৃত্যু হয়। এই পুরো ঘটনা খতিয়ে দেখছে আমতা থানার পুলিশ। আর আপনারা সেই প্রতিবেদনই দেখছেন জাগরণ বাংলা নিউজের পর্দায়। জাগরণ বাংলা জেগে থাকে, জাগিয়ে রাখে। কিভাবে ঘটেছিল অ্যাক্সিডেন্টটা? উনি বেরোচ্ছিলেন, রাস্তা ক্রসিং করছিল, ক্রসিং করে সাইকেলে যাচ্ছিল। যাওয়ার পর একটা বাইক এসে ওখানে নিয়ে দিয়ে পালিয়ে যায়। বাইক দাঁড়ায়নি? না, দাঁড়ায়। দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই রাস্তা দিয়ে আসছিলেন, ওনার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত সাউ। আর এই রাস্তা দিয়ে বেরিয়ে জাস্ট এই দিকে আসছিলেন, তখনই কিন্তু সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পেছন দিক থেকে, জয়পুরের দিক থেকে আসা একটি বেপরোয়া বাইক তাকে সরাসরি পেছন দিক থেকে ধাক্কা মারে, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তারপরে তড়িঘড়ি তাকে আমতা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি থাকায় সেই ব্যক্তিকে কিন্তু বেসরকারি একটি হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু গত রাতে তার মৃত্যু ঘটে এবং তারপরেই দেখতে পাচ্ছেন গতকালই কিন্তু এটা দেখুন, স্পিড ব্রেকার লাগানো হয়েছে গতকাল। এবং তারপরেও কিন্তু সাধারণ যারা বাইক আরোহী তাদের কিন্তু এখনো পর্যন্ত ঘুম ভাঙছে না। বাম্পারটা আগে হলে ভালো হতো, মরে যাওয়ার পর তো বাম্পারটা হলো। কিন্তু এখানে বাম্পার বিশেষ স্কুল আছে এখানে বাম্পার বিশেষ প্রয়োজন। বাম্পারটা ইদানিং কাল হলো, আর মারা গেল পরশু দিন। রাতে মারা গেছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা পরশু দিনকে। এই জায়গায় কিন্তু সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, আর যার জেরে কিন্তু প্রাণ গেল একটি মানুষের।